বলা হয়ে থাকে ইসলামী ছাত্র শিবির হচ্ছে মেধাবী শিক্ষার্থীদের আশ্রয়স্থল, যার সাম্প্রতিক উদাহরণ মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সেক্রেটারি মহিউদ্দিন খান। তবে সম্প্রতি তিনি এক নতুন নজির স্থাপন করেছেন। স্নাতকোত্তর শেষ হওয়ার ৩ দিন পরই তিনি হল ছেড়েছেন। ছাত্রত্ব শেষ হওয়ার পরেও বিশ্ববিদ্যালয়ের হলে থাকার পুরনো সংস্কৃতিকে তিনি চ্যালেঞ্জ করেছেন এবং বর্তমান ছাত্রদের জন্য একটি ভালো দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার এই সিদ্ধান্তে শিক্ষার্থীরা প্রশংসা ও ইতিবাচক মনোভাব প্রকাশ করছেন, যা আসন্ন ছাত্র রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। মহিউদ্দিন খান এবার মাস্টার্সের ফলাফলে 3.97 সিজিপিএ পেয়ে প্রথম হয়েছেন। জানা যায়, মহিউদ্দিন খান ঢাবির লোক প্রশাসন বিভাগের 2018-19 সেশনের শিক্ষার্থী। মাস্টার্সের মতো অনার্সেও তিনি 3.93 সিজিপিএ পেয়ে এককভাবে প্রথম শ্রেণীতে প্রথম হন। লোক প্রশাসন বিভাগের এই শিক্ষার্থী বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তবে ছাত্রলীগের শীর্ষ নেতাদের অপপ্রচার ও তোপের কারণে তিনি দীর্ঘদিন হলে থাকতে পারেননি। 25 এপ্রিল শুক্রবার রাতে নিজের আসবাবপত্র নিয়ে হল ছেড়ে যাওয়ার বিষয়টি মহিউদ্দিন খান নিজেই তার ফেসবুক পোস্টে জানান। তার এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মহিউদ্দিন খান বলেন, হলে থাকার পরিবেশ যদি ভালো না থাকে তাহলে শিক্ষার্থীদের অধিকার নিতে নিয়ম মেনে হল ছাড়াটা জরুরি। আমার পদক্ষেপটি সামান্য হলেও ছাত্র রাজনীতিতে এই ধরনের সুস্থ সংস্কৃতির প্রবর্তন একটি বড় পরিবর্তন আনবে। তিনি আরও বলেন, 2019 সালে প্রথম বর্ষে হলে ওঠার পর থেকেই গেস্টরুমের আতঙ্ক ছিল। ছাত্রলীগের গণরুম গেস্টরুম চর্চা সহ্য করতে হয়তো অনেকের পক্ষে কঠিন হতো, কিন্তু আমি চেষ্টা করেছি এমন পরিবেশ না তৈরির। ফেসবুকে পোস্টে তিনি আরও জানান, যতদিন পর্যন্ত নিয়ম মেনে হল ছেড়ে না দেওয়া হবে ততদিন পর্যন্ত আমরা অতীতের মতো দখলদারি, ভয়াবহতা বা শোষণ দেখব না। আমি বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রত্ব শেষ করার পর হলে থাকার কোনো মানে খুঁজে পাইনি এবং এতে নতুন শিক্ষার্থীদের অধিকার লঙ্ঘিত হতে পারে। তার এই পদক্ষেপটি ছাত্র রাজনীতিতে সুস্থ সংস্কৃতি ও নীতির প্রবর্তন হিসেবে দেখা হচ্ছে। এর আগে নিজের মাস্টার্সের রেজাল্ট ফেসবুকে জানিয়ে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মাস্টার্সের শুরুটা সহজ হলেও মাঝামাঝি সময় এসে জুলাই আন্দোলনের নিশ্চয়তা অনিশ্চয়তার দোলাচলে মাস্টার্সের জার্নিটা অনেকটা অনিশ্চিত হয়ে উঠেছিল বলা চলে। তেমন অনিশ্চয়তা থেকে মুক্ত হয়ে প্রথম হওয়ার অনুভূতি অন্য সময় চাইতে তো কিছুটা আলাদাই।